আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ারের পক্ষ থেকে আমি A.H Alamin আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পার্টে আমরা ত্রিকোণমিতি 9.1 এর 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 13 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 13 নম্বর অঙ্কে আমাদের ছিল যে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস 1 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ এই যেগুলো 2 সেক স্কয়ারে, অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ, এটার মান হচ্ছে 2 সেক স্কয়ারে। যেহেতু আমাকে এটা এই সাইড দেখাতে হবে, তাহলে আমরা কি আগের মতো লেফট হ্যান্ড সাইড ধরলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড আমি নিতে পারি 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার সাইন এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড যেটা ছিল আমরা সেটাই নিলাম। এখন আমরা এই দিকে ভালো করে লক্ষ্য করে দেখবো যে এইটার যে ত্রিকোণ, এখানেও সাইনে এখানেও সাইনে, তাহলে আমাদের কি ওইটাকে ভাঙ্গাইতে হচ্ছে না, আর সেহেতু আমরা ওইটাকে আর ভাঙ্গাবো না, আমরা ডিরেক্ট লসাগু করে দিব। তাহলে এই যে এই দুইটা আমি যদি লসাগু করি, তাহলে এখানে 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে আর এখানে 1 মাইনাস সাইনে, দুইটা আমার লসাগু এটাই হচ্ছে। এখন আমরা কি করতে পারি, নিচেরটা দ্বারা আমরা জানি কি লসাগুকে ভাগ করতে হয়। এখন 1 প্লাস সাইনে দ্বারা যদি আমি এই লসাগুটাকে ভাগ করি, তাহলে 1 প্লাস সাইনে এবং 1 প্লাস সাইনে কি বাদ যাচ্ছে, বাকি থাকতেছে 1 মাইনাস সাইনে। তাহলে 1 মাইনাস সাইনের দ্বারা যদি 1টাকে আমি গুণ করি, তাহলে কি হচ্ছে 1 মাইনাস সাইনেই হচ্ছে, এখানে প্লাস ছিল, প্লাস 1 মাইনাস সাইনে দ্বারা যদি লসাগুকে ভাগ করি, তাহলে 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে বাদ যাচ্ছে, বাকি থাকতেছে 1 প্লাস সাইনে। তাহলে এই 1 প্লাস সাইনে দ্বারা যদি আমি 1টাকে গুণ করি, তাহলে 1 প্লাস সাইনে হচ্ছে। এখন আমরা এখানে কি থাকলো যে 1 মাইনাস সাইনে প্লাস প্লাস দ্বারা এটা গুণ অবস্থায় ছিল, তাহলে গুণ করলে কি কোনো পরিবর্তন হবে না। আমরা জানি প্লাস দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না, তাহলে কি 1 প্লাস সাইনেই থাকতেছে। এখন এই যে সাইনে মাইনাস সাইনে এবং প্লাস সাইনে আমরা কি কাটতে পারি, তাহলে এখানে থাকলো কি এখানে প্লাসের 1, এখানে হচ্ছে প্লাসের 1, তাহলে 1 আর 1 যোগ করলে আমাদেরকে 2 হয়, আর নিচে থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে এখানে 2টা থাকলো, তাহলে নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারে, আমি এই 2টাকে সামনে নিলাম, তাহলে উপরে কি থাকলো 1 ডিভাইড বাই 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা সমান আমি জানি কস স্কোয়ারে। এখন এই যে আমাদের এখানে কি থাকলো, এই যে 1 ডিভাইড বাই 1 আচ্ছা কস স্কোয়ারে, আমি এটা জানি হচ্ছে 1 ডিভাইড বাই কস স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ারে, তাহলে এটার পরিবর্তে আমি সেক স্কোয়ারে বসাইতে পারি। আর আমাদের রাইট হ্যান্ড সাইড বলছিল যে এটা ইজ ইকুয়াল টু এই যে 2 সেক স্কোয়ারে বের করতে, তাহলে আমরা এটার সমান রাইট হ্যান্ড সাইড কি 2 সেক স্কোয়ারে পাইলাম, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফড। এবার আমরা 14 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 14 নম্বর অঙ্ক আমাকে বলছিল যে 1 ডিভাইড বাই কোসেক a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই কোসেক a প্লাস 1 ইজ ইকুয়াল টু দেখাইতে বলছে যে 2 tan স্কোয়ারে। তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড যেটা ছিল আমরা কি লেফট হ্যান্ড সাইডটা নিব, তাহলে লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে 1 ডিভাইড বাই কোসেক a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই কোসেক a প্লাস 1। যেহেতু আগের অঙ্কের মতো অর্থাৎ 13 নম্বর অঙ্কের মতো আমাদের এইখানেও তেমন হচ্ছে ত্রিকোণিক অনুপাতের কোনো পার্থক্য নেই। আপনারা চেষ্টা করবেন যে আমাদের এই যে 14 নম্বর অঙ্কটা আপনারা নিজে নিজেই করতে, কারণ আমাদের 13 নম্বর অঙ্ক আর 14 নম্বর অঙ্কটা ফুল সেম, সেহেতু আপনারা নিজে নিজে চেষ্টা করার চেষ্টা করবেন। যদি পারেন তাহলে তো অঙ্কটা বুঝতে হবে যে আপনি খুব ভালোভাবে বুঝছেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিওটাকে ভালো করে দেখে ভালোভাবে বুঝে নিয়ে তারপর আবার নিজে নিজে করার চেষ্টা করবেন। এটা আমি কি কোসেক মাইনাস 1 আর কোসেক প্লাস 1, তাহলে এই দুটার আমি কি লসাগু করব, লসাগু করলে আমার কি লসাগু ওইটাই হচ্ছে, অর্থাৎ কোসেক মাইনাস 1 ডিভাইড বাই কোসেক প্লাস 1। তাহলে কি কোসেক মাইনাস 1 দ্বারা আমি লসাগুকে যদি ভাগ করি, তাহলে এই কোসেক মাইনাস 1 আর কোসেক মাইনাস 1 কি বাদ যাচ্ছে, বাকি থাকতেছে হচ্ছে কোসেক প্লাস 1। তাহলে এই কোসেক প্লাস 1 দ্বারা আমার উপরটাকে গুণ করতে হবে, উপরে ছিল 1, তাহলে কোসেক প্লাস 1 এটা দ্বারা যদি 1টাকে গুণ করি, তাহলে কি কোসেক প্লাস 1ই হচ্ছে, এখানে মাইনাস ছিল রাখলাম হচ্ছে মাইনাস। এখন এই কোসেক প্লাস 1 এইটা দ্বারা যদি আমি কোসেক এই যে এই লসাগুটা ভাগ করি, তাহলে এই কোসেক প্লাস 1 আর কোসেক প্লাস 1 কি বাদ যাচ্ছে, বাকি থাকতেছে কি কোসেক মাইনাস 1। তাহলে কোসেক মাইনাস 1 দ্বারা আমাকে 1টাকে গুণ করতে হবে, তাহলে কোসেক মাইনাস 1 দ্বারা যদি 1টাকে গুণ করি, তাহলে কোসেক মাইনাস 1ই হচ্ছে। আমি অবশ্যই এখানে আপনাদেরকে বলে রাখবো যে এইখানে এই মাইনাসের সঙ্গে আমাদের এটা কিন্তু গুণ অবস্থায় আছে। অনেকে আছে এইখানে এই ভুলটাই করে যে এখানে এই যে ব্র্যাকেটটা আমাদের দেয় না, আচ্ছা ব্র্যাকেট না দিলে কিন্তু আমাদের এটা গুণ অবস্থায় থাকবে না, যার ফলে এখানে মানেরও কোনো পরিবর্তন হবে না। আমরা মাঝে মধ্যে যখন এখানে প্লাস থাকে তখন এটাকে ব্র্যাকেট দেই না, কারণ আমরা জানি যে প্লাস থাকলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যখন মাইনাস থাকবে তখন অবশ্যই আমাকে ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে মাইনাসের সঙ্গে এটা গুণ অবস্থায় আছে, এমনিতে স্বাভাবিক অবস্থায় নেই। আর মাইনাসের সঙ্গে আমরা জানি কোনো কিছু গুণ অবস্থায় থাকলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়, যার ফলে আমরা অবশ্যই এখানে মাইনাস দিব। তাহলে আমরা কি নিচে আমরা এটাই পেলাম যে কোসেকে প্লাস 1, এখানে কোসেকে প্লাস 1ই ছিল, যেহেতু এখানে মাইনাস দ্বারা এটার সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে প্লাস মাইনাসে হচ্ছে কি মাইনাস কোসেকে, এবং মাইনাস দ্বারা মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, বাকি থাকতে হচ্ছে 1। আর নিচে তো আমাদের এখানে কি এই যে সূত্রে পড়ছে আবার কোসেকে প্লাস 1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে কি কোসেকে,
তাহলে কোসেক এ তার উপরে হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি বলতে 1 এর উপর স্কোয়ার দিলে তো যেমনি আমরা 1ই হয়। এখন আমার এখানে যে এই যে প্লাস কোসেকে আর এখানে মাইনাস কোসেকে দুইটা আমরা কাটতে পারি, তাহলে যদি কাটি তাহলে এখানে কি থাকতেছে, এখানে +1 এখানে হচ্ছে +1, তাহলে 1 আর 1 যোগ করলে আমাদের কি 2 হচ্ছে, আর নিচে কোসেক স্কোয়ারে -1, এটা আমরা জানি হচ্ছে কি কোসেক স্কোয়ারে -1 ইকুয়াল টু হচ্ছে কট স্কোয়ারে। এখন আমরা এইখানে হচ্ছে আগের মধ্যে 2টাকে সামনে নিলাম, আর তাহলে কি 2টাকে যদি আমি এইখানে নেই তাহলে এখানে থাকতেছে 1, কারণ 2 একে 2, আমরা 2টাকে সূত্রে বোঝার সুবিধার জন্য আমি এই 2টাকে সামনে নিলাম। এখানে থাকতেছে 1/কট স্কোয়ারে, তাহলে 1/কট স্কোয়ারে ইকুয়াল টু আমি জানি হচ্ছে tan স্কোয়ারে, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার আসি আমরা 15 নম্বর অঙ্কে। তাহলে 15 নম্বর অঙ্কে আমাদের বলছিল যে sin a ডিভাইড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইড বাই sin a ইকুয়াল টু 2 cosec a। আমাদের যেহেতু এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম sin ডিভাইড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইড বাই sin a। যেহেতু আমরা এটা কি করলাম, এখন কি করবো, এই যে সেইটার যে ভগ্নাংশের যোগ আছে তাহলে আমরা কি লসাগু করে দিব। তাহলে লসাগু কি হচ্ছে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a, আর এখানে হচ্ছে sin a, এটা হচ্ছে sin a, যেহেতু দুইটা আলাদা রাশি তাহলে আমাকে ওইটা লসাগু হবে। এখন ওই 1 মাইনাস cos a দ্বারা আমাকে লসাগুকে ভাগ করতে হবে, তাহলে 1 মাইনাস cos a দ্বারা লসাগুকে ভাগ করলে এই 1 মাইনাস cos a এবং 1 মাইনাস cos a বাদ যাচ্ছে, বাকি থাকতেছে কি sin a। তাহলে sin a আর এই sin a গুণ করলে আমাদের কি হচ্ছে sin a স্কয়ারে, এখানে প্লাস ছিল প্লাস রাখলাম, এবং এই সাইনে দ্বারা যদি আমি এই লসাগুটাকে ভাগ করি তাহলে সাইনে এবং সাইনে কি কাটা যাচ্ছে, বাকি থাকতেছে কি 1 মাইনাস cos a। তাহলে 1 মাইনাস cos a দ্বারা যদি আমি 1 মাইনাস cos a কে গুণ করি তাহলে সে কি 1 মাইনাস cos a স্কয়ারই হচ্ছে। এখন আমার এখানে থাকলো হচ্ছে সাইন স্কয়ারই থাকলো প্লাস আছে প্লাস, এখন এটাকে আমরা সূত্রে পড়তেছি অর্থাৎ a মাইনাস b অল স্কয়ার। এখন a মাইনাস b অল স্কয়ার সমান আমরা জানি এটা সূত্রে পড়ছে a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার, আমরা একটা সূত্র জানি a minus b all square is equal to a square minus 2ab plus b square। তাহলে এইটাকে আমরা সূত্রে a minus b all square এর সূত্রে পড়ছে, তাহলে a minus b all square is equal to কি a square, তাহলে a বলতে এখানে কি 1, তাহলে 1 এর উপরে a square মাইনাস আমরা এখানে কি এই সূত্রের যে মাইনাসটা ছিল আমরা এই মাইনাস দিলাম 2ab, তাহলে কি সূত্রের 2 a বলতে হচ্ছে 1 এবং b বলতে আমরা এখানে কি cos a আছে, তাহলে cos a লিখতে পারি। তাহলে a square minus 2ab, আমরা এখানে কি ছিল প্লাস বি স্কয়ার, তাহলে এখানে কি প্লাস বি স্কয়ার, তাহলে বি বলতে কি cos a, তাহলে কি cos স্কয়ার তারপর হচ্ছে a। এখন আমি এইটাকে আছে sin স্কয়ার a আছে, তাহলে sin স্কয়ার a এই যে শেষে যে আমার কি cos স্কয়ার a ছিল আমি এইটাকে একটু সামনে আনিয়ে নিলাম, অর্থাৎ হচ্ছে এখানে কি প্লাস cos স্কয়ার a, আমি এখানে কি এই শেষের cos স্কয়ারটাকে এইখানে লিখলাম অর্থাৎ প্লাস cos স্কয়ার a, আর এখানে আমার কি থাকলো এই যে প্লাসের a থাকলো, তাহলে তারপর আমি প্লাসের a নিলাম। এখন এখানে মাইনাস 2 দ্বারা 1 কে যদি আমি গুণ করি তাহলে 2 1 কে 2 হচ্ছে, আর এখানে হচ্ছে cos a। আমাদের এখানে এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা আমরা জানি কি 1, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটার পরিবর্তে আমি 1 বসাইতে পারি, এখানে প্লাস এখানে 1 থাকলো আর এখানে -2 cos a অর্থাৎ যা আছে তাই লিখলাম। শুধু আমরা এইটাকে অর্থাৎ এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটাকে আমি কি বসাই দিলাম 1 বসাই দিলাম, প্লাস এখানে 1 থাকলো -2 cos a 2 cos a, আর নিচে আমার যা আছে তাই অর্থাৎ হচ্ছে কি sin ইনটু 1 মাইনাস cos a, তাহলে sin ইনটু 1 মাইনাস cos a, তাহলে 1 প্লাস 1 এই যে 1 এর সঙ্গে 1 যোগ করলে আমাদের কি 2 হচ্ছে মাইনাস এখানে 2 cos a থাকলোই, আর নিচে sin a ইনটু 1 মাইনাস cos a তো থাকলোই। এখন আমরা এইখানে 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2টাকে আমি কি কমন নিতে পারি, তাহলে 2টাকে যদি কমন নেই তাহলে আমার এখানে থাকতেছে এখানে 2 ছিল 2 আমি কমন নিছি, তাহলে থাকলো কি 1, এখানে মাইনাস আছে মাইনাস এখানে 2 cos a, এখান থেকে আমি 2 কমন নিছি তাহলে বাকি থাকতেছে কি cos a, আর নিচে আমার তো আছে sin a ইনটু 1 মাইনাস cos a, তাহলে এখানে দেখুন 1 মাইনাস cos a এখানে হচ্ছে 1 মাইনাস cos a, তাহলে এই 1 মাইনাস cos a এবং 1 মাইনাস cos a কি বাদ দিতে পারি, তাহলে আমার এখানে থাকতেছে কি উপরে 2 আর নিচে আছে sin a। ঠিক একইভাবে আমরা আগে যে অঙ্কগুলো করছিলাম আমরা কি করতে পারি এখানে এই 2টাকে আমি সামনে নিতে পারি, তাহলে এখানে কি থাকতেছে 1 ডিভাইড বাই sin a, তাহলে আমরা জানি কি 1 ডিভাইড বাই sin a ইকুয়াল টু cosec a, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমার রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছিল যে 2 cosec a, তাহলে আমরা এটা কি রাইট হ্যান্ড সাইড পাইলাম হচ্ছে 2 cosec a, তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আমাদের ভিডিওটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের আগ্রহই আমাদেরকে আরও সামনে আগাতে নিয়ে সাহায্য করবে এবং আমাদেরকে আরও ভালো ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ।